নমস্কার বন্ধুরা, আজ বাড়িতে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখুন, এখানে আমি 12 পিস ভেটকি মাছের ফিলে করেছি, যেটা আমি দোকান থেকে করিয়ে নিয়ে এসেছি। এবার আমি এটাকে ফার্স্ট ম্যারিনেট করে রাখবো, যার জন্য দেবো এখানে পরিমাণ মতন নুন। আমি এখানে 2 চামচ মতন নুন অ্যাড করেছি, আর দেবো 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর অর্ধেকটা পাতিলেবুর রস। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে সবকটা ফিলেতে নুন, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে আমি এটাকে 20-25 মিনিটের জন্য রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য কি করব সেটা দেখাচ্ছি। এখানে আমি 2 ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি, এখানে নিয়েছি গোটা 6 কাঁচা লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি মতন আদা, আর নেব বেশ খানিকটা ধনেপাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি শুধু ধনেপাতাই দিয়েছি। এগুলোকে আমি একটা মিহি পেস্ট করে নেব, তারপর ফিরে আসছি। ফিরে এলাম 15-20 মিনিট পরে। আমার এর মধ্যে এই যে আমি সেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতাটা মিহি করে বেটে নিয়েছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব 1 চামচ মতন সাদা তেল, অল্পই দেব সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ডিম দিচ্ছি না। এবার ভালো করে ঘষে ঘষে মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে তত মাছের ভেতরেতে সমস্ত মশলার টেস্ট ঢুকবে। এইভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে এটাকে আরও আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে কিংবা বাইরেও রাখতে পারেন, রেখে দিতে হবে। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, যত রাখবেন তত এটা ভালো ম্যারিনেট হবে এবং মাছটা ভালো খেতেও লাগবে। মাছটা সাদা সাদা লাগবে না ফ্রাই হওয়ার পরে। তো এইভাবে মাছগুলোকে প্রত্যেকটা ফিলেকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। যত জল ছাড়া মশলাটা করতে পারবেন তত ভালো। বাটবেন যখন, তখন একেবারেই জল দেবেন না, কারণ এর থেকেই জল রিলিজ হবে, কারণ যেহেতু নুন দেওয়া হয়েছে, সেই জন্য এটা হবেই। দেখুন, আমি জল ছাড়া মশলা বেটেছি, তবুও কত জল বেরিয়েছে। যত শুকনো হবে তত এটা ভালো হবে পরের স্টেপের জন্য। তো এইভাবে প্রত্যেকটা ফিলে দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই যে 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। মাছগুলো আমি ম্যারিনেট করে বার করে নিয়েছি। এবার ফ্রিজ থেকে আমি একটা থালায় নিয়েছি বেশ কিছুটা ময়দা। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়েছি, তাতে 1 চামচ বিট নুন দিয়েছি আর গোলমরিচ, যেটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে এইভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এবার একটা ম্যারিনেট করা মাছকে
এইভাবে এর মধ্যে ফেলে ভালো করে ময়দায় কোট করে নেব, ভালো করে চেপে চেপে করে নেব। এটা করার কারণ হচ্ছে যাতে এই যে মাছটা একটু ভিজে ভিজে, একটু নুন জল, ধনেপাতা বাটা, সব পেঁয়াজ বাটা সব কিছুর জল বেরোয়, তো সেইটা এই ময়দাটা টেনে নেবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে দিয়ে করে নেব। এটা যদি আমি ডাইরেক্ট এই ম্যারিনেট করা মাছটাকে ময়দার গোলায় কিংবা ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করতাম, তাহলে কি হতো, মশলাটা এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা এইগুলো সব ওই ব্যাটারে ধুয়ে চলে যেত, আপনি সবটার টেস্ট পেতেন না। তো যাতে সব মশলার টেস্ট মাছের সঙ্গে পাওয়া যায়, সেই কারণেই এইটা করতে হবে। আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন, কিন্তু এটাতে বেশি টেস্টি হবে। আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন, দেখবেন এতে টেস্টটা খুব ভালো হবে। এইভাবে চেপে চেপে ময়দা দিয়ে এটাকে কোট করে নেবেন। এইভাবে সমস্ত মাছকে আমি কোট করে নেব। যে আমার সমস্ত মাছ ময়দায় কোটিং করা হয়ে গেছে, ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার এই যে ময়দাটা বেঁচেছে এবং ম্যারিনেট করার যে ধনেপাতা, পেঁয়াজ বাটা সমস্ত যে ম্যারিনেট করার যে অবশিষ্ট অংশটুকু, সেটাও কিন্তু আমি নষ্ট করব না। এবার এইগুলো দিয়েই আমি এই যে ময়দার গোলাটা আমি বানিয়ে নিয়েছি সব কিছু দিয়েই। এটা কিন্তু অবশিষ্ট অংশ দিয়ে করছি বলে এটা খেতে খারাপ হবে না, বরঞ্চ এটা শুধু ময়দার ব্যাটার বা কর্নফ্লাওয়ারের ব্যাটার বা ডিমের ব্যাটারের থেকে অনেক বেশি টেস্টি হবে খেতে। এই যে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, অর্থাৎ নেড়োকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বা নেড়ো বলতে যেটা টোস্ট বোঝায় সেটা, আপনারা পাউরুটিকেও গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমি এটা দিয়ে আজকে করব। তো একটা মাছকে আমি প্রথমে এই ব্যাটারে ডোবাবো আর এতে ফেলবো। এক্ষেত্রে দুটো হাতের ইউজ করতে হবে যদি আপনার কেউ সাহায্য করার না থাকে। এইভাবে ভালো করে কোট করে নেব। আমি প্রত্যেকটাকেই ডবল কোট করব। প্রথমে এক কোট করে নিয়ে তারপর আমি ডবল কোট করব। আপনারা চাইলে এক কোট করেও করতে পারেন, কিন্তু ডবল কোট করে করলে জিনিসটা খেতেও ভালো হবে এবং ভাজার সময় ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এইভাবে আমি প্রথমে প্রত্যেকটাকে সিঙ্গেল কোট করে নেব। তো আমি সবগুলো সিঙ্গেল কোট করে ফিরে আসছি। এই যে আমার সমস্ত ফিশ ফ্রাই ফার্স্ট কোটিং হয়ে গেছে। এবার আমি এগুলোকে সেকেন্ড কোটিং করব। তো তার জন্য আবার আমি ব্যাটার এইভাবে ডুবিয়ে নেব এবং নেড়ো গুঁড়োয় দিয়ে এইভাবে আবার কোটিং করে নেব। এইভাবে দিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে, আপনারা চাইলে ভারী কোনো ছুরি কিংবা কিছু সাহায্যে সুন্দর একটা চৌকো শেপ দিতে পারেন। দেখুন আমি হাতে করেই খুব সুন্দর চৌকো শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ফিশ ফ্রাইকে আবার সেকেন্ড কোট করে নেব। এই যে সমস্ত ভেটকি মাছের ফিশ ফ্রাই আমার ডাবল কোটিং করা হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হয়েছে। এবার এই অবস্থায় আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। এইভাবে আপনি এটাকে 5-7 দিনও স্টোর করে রেখে যখন ইচ্ছে হবে তখন বার করে ভেজে ভেজে খেতে পারেন। তো আমি এটাকে আপাতত এখন ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে এটা সেট হয়ে যায়।
ফ্রিজে এখনই সঙ্গে সঙ্গে যদি ভেজে নেন তাহলে কি হবে, এটা একটু ফেটে যেতে পারে। তো ফ্রিজে রেখে যদি আপনি খানিকটা কিছুক্ষণ সেট করে নেন তাহলে এটা কিন্তু ফাটবেও না, ভাঙবেও না। তো চলুন আমি এটাকে এখন ফ্রিজে ভরে রাখি। আমি ঘন্টাখানেক পরে এটাকে ভেজে আপনাদের দেখাবো। ভেটকি মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই। কড়াইতে তেল আমি গরম করতে দিয়েছি, এবার ফিশ ফ্রাইগুলো ভেজে নেব একে একে। আমি এখানে একটা করে ফিশ ফ্রাই যেইভাবে নেব আর দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, কারণ ভেতরের মাছটা যেহেতু পুরোটাই কাঁচা দেওয়া আছে, সেই কারণে অল্প হিটে আস্তে আস্তে হবে। সেই জন্য তেলটা খুব গরম হওয়ার আগেই আমি এটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। ফিশ ফ্রাই আমার দেখুন ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দু পিঠই। এবার আমি এটাকে তুলে নিয়ে একে একে সমস্ত ফিশ ফ্রাই ভেজে নেব। আপনারা চাইলে দু তিনটে করে একসঙ্গে দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রে অনেকটা তেল দিতে হবে। আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি, অর্থাৎ সয়াবিন অয়েল। আপনারা যে কোনো রকমের সাদা তেলেও ভাজতে পারেন, চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তবে যেহেতু স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো সবই সাদা তেলেই বেশি ভাজা হয়, তাই সেটাই বেটার। আমি এইভাবে সমস্ত ফিশ ফ্রাই ভেজে নেব। এই যে ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। ভেটকি মাছের ফিশ ফ্রাইটাকে আমি এবার একটু ভেঙে দেখাবো আপনাদের যে কতটা সফট আর টেম্পটিং হয়েছে ভেতরটা। এই যে দেখুন। তো আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।